ममता बनर्जी ने या पार्टी के किसी भी लीडर ने अपने एमपी पद से रिजाइन करने के लिए नहीं कहा। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটি সংবাদ আমরা দেখছি বাংলাতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একেবারে বাংলার তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এবং তার সাথে বেশ কিছু ইউটিউবাররা কিন্তু এই সংবাদ করেছেন, যে সংবাদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস হারার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিভিন্ন জায়গা থেকে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছে, নানান ধরনের নিউজ কিন্তু একেবারে উঠে আসছে। এবং এর মাঝখানে আমরা দেখলাম যে একটি সংবাদ তৈরি করা হলো, যে সংবাদটি হচ্ছে, বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করতে বলেছেন এবং তার সাথে এটাও শোনা গেছে যে সেখান থেকে মমতা ব্যানার্জি আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে সাংসদ হতে চাইছেন। এবং এই নিউজটা নিয়ে রীতিমতো বাংলা একেবারে উত্তেজিত হয়ে উঠেছিল। এমনকি তার সাথে সৌরভ গাঙ্গুলিকেও যুক্ত করে দেওয়া হয়েছিল, যে সৌরভ গাঙ্গুলি এই প্রস্তাবটা নাকি ইউসুফ পাঠানকে দিয়েছিলেন। তো আমরা সম্প্রতি দেখলাম সৌরভ গাঙ্গুলি নিজে তিনি কিন্তু একটি সংবাদ মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি কাউকে এই ধরনের প্রস্তাব তৃণমূল কংগ্রেসের হয়ে দেননি, কারণ কোনো অবস্থাতেই তিনি রাজনীতির সাথে কিন্তু যুক্ত নয়, একেবারে স্পষ্টত তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তারপরেও আমরা দেখলাম বাংলার সংবাদ মাধ্যম যারা তথাকথিত পাল্টিবাজ এবং স্বার্থ নিয়ে নিজেদেরকে সব সময় প্রেজেন্ট করেন, এবং আমরা বারবার বলছি দর্শক, বাংলার অবনতির জন্য বাংলার বেশ কিছু সংবাদ মাধ্যম এবং ইউটিউবাররা কিন্তু সমানভাবে দায়ী। শুধু রাজনীতি নেতা নেত্রীদেরকে আপনারা বলবেন যে এরা তো একদম রাজনীতি নেতা নেত্রী, তারা কোনো না কোনো দলে থাকবেন, হয় কংগ্রেস করবেন, নয় বিজেপি করবেন, নয় সিপিএম করবেন, না তৃণমূল করবেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু তাদের ভালো কাজটা আমরা যেমন তুলে ধরবো, তাদের খারাপ কাজটাও তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ। কিন্তু বাংলার তথাকথিত বহুল প্রচারিত সংবাদ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু ইউটিউবাররা আছে, তারা কিন্তু সেটা করেন না। তারা কিন্তু শুধু যাকে তারা পছন্দ করেন, ধরুন কেউ তৃণমূলকে পছন্দ করেন, তিনি তৃণমূলের হয়েই সারাক্ষণ ঢোল পেটাচ্ছেন, ভালো খারাপ যাই হোক না কেন সবই তৃণমূলের ভালো। ঠিক সেই রকম আমরা দেখেছি শাসকের যেই পরিবর্তন হলো, যারা বিরোধী আসনে ছিলেন তারা এখন সেই শাসকের পক্ষে চলে এলেন, কারণ যেহেতু শাসক চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল বিরোধী, বর্তমানে শাসক, তাই তাদের পক্ষ হয়েই কিন্তু কথা বলেন। তাদের ভুল তারা ধরতে পারেন না, তাদের ভুল কিছু থাকে না, কোনো ভুল নিউজ নেই, শুধু তাদের জয়গান। তো এই পরিস্থিতির জন্য এর ফলে কি হয়, যারা শাসকে থাকেন তারা বুঝে উঠতে পারেন না যে অ্যাকচুয়ালি তারা ভুল করছেন না খারাপ করছেন, তাবেদারি করা হয়ে গেছে কাজ। একদম স্পষ্ট যদি বলা যায় তাবেদারি করা, তাবেদারি কাজ চ্যানেল হয়ে গেছে এখন বাংলার বুকে বেশি। তো সেই কারণে আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির নাম করে রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা বলতে শুরু করলেন যে যেহেতু মমতা ব্যানার্জির এখন অস্তিত্ব সংকটে, তাই তিনি চাইছেন যে বহরমপুর থেকে যেহেতু ইউসুফ পাঠান জিতেছেন, তাকে সরিয়ে দিয়ে, তাকে রেজিগনেশন দিয়ে তিনি সেখান থেকে দাঁড়িয়ে তিনি সাংসদ হতে চাইছেন। একেবারে এই সংবাদটা রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে বাজালেন কারা, যারা চামচেপানা করেন সব সময়। কিন্তু আমরা দেখলাম কি ইউসুফ পাঠান একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন,
যে ভিডিও বার্তায় দেখা যাচ্ছে ইউসুফ পাঠান পরিষ্কার বলছেন যে আমাকে কখনোই মমতা ব্যানার্জি রেজিগনেশন দেওয়ার কথা বলেননি, এমনকি দলের অন্য কাউকে দিয়েও বা দল ছাড়াও অন্য কাউকে দিয়েও আমাকে এই ধরনের কোনো কথা বলেননি যে রেজিগনেশন দিতে হবে। এবং এই ধরনের কথাবার্তা যেটা অফিসিয়ালি নয়, যার কোনো অফিসিয়ালি সারমর্ম নেই, অথচ সেই বক্তব্যকে নিয়ে বাংলা সংবাদ মাধ্যম মিথ্যে রটনা রটাচ্ছেন, এই ধরনের জিনিস কখনোই কাঙ্ক্ষিত নয়। একদম ইউসুফ পাঠান কিন্তু এই বক্তব্যটা ঠিক এই রকম ভাবেই বলেছেন। আসুন দর্শক, আমরা ইউসুফ পাঠান তিনি কি বলছেন বাংলা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যে তারা কি করছেন, কিভাবে ভুয়ো নিউজটাকে ছড়াবার চেষ্টা করছেন, সেই পরিপ্রেক্ষিতে ইউসুফ পাঠানের কি বক্তব্য, আসুন শুনুন আপনারা। हेलो दोस्तों, आपसे मैं एक बात शेयर करना चाहता था कि पिछले कई समय से एक न्यूज़ बहुत ही वायरल हो रहा है कि ममता बनर्जी ने यूसुफ पठान से कहा कि बहरामपुर लोकसभा से उनके एमपी पद से रिज़ाइन कर दे ताकि वो लोकसभा इलेक्शन लड़ सके वहाँ से। मुझे ममता बनर्जी ने कभी भी ये बात नहीं की। लास्ट मीटिंग भी हुई थी, वहाँ पे भी उन्होंने मुझे ये बात नहीं की और ना उन्होंने किसी ऑफिशियल पार्टी के किसी लीडर से ये बात कहलवाई। ये बात सरासर गलत है और मुझे दुख होता है कि ऐसी कोई भी ऑफिशियल न्यूज़ नहीं है, उसके बावजूद सोशल मीडिया पे और सभी मीडिया हाउस पे ये न्यूज़ पर बातें हो रही है और डिबेट हो रही है। तो मुझे ममता बनर्जी ने या पार्टी के किसी भी लीडर ने अपने एमपी पद से रिजाइन करने के लिए नहीं कहा। धन्यवाद। দর্শক শুনলেন, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু একটা জিনিসই বলবো, যে পক্ষেই থাকুন না কেন থাকুন, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সত্য সংবাদটাকে তুলে ধরার চেষ্টা করুন। ভুয়ো সংবাদ তুলে সাময়িক আপনি হয়তো যার হয়ে ভুয়ো করছেন তার কাছ থেকে কিছু মুনাফা আপনি নিয়ে নিচ্ছেন, ঠিক কথা, কিন্তু ভবিষ্যতে আপনার বিশ্বাসযোগ্যতা কিন্তু তলানিতে চলে যাচ্ছে। আজকে আমরা হলফ করে বলতে পারি, বাংলার বেশ কিছু বহুল সংবাদ মাধ্যমকে বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এরা চামচেপানা করে, দালালি করে, পাল্টি খায়, যখন তখন পাল্টি খায়, একেবারে সবাই জেনে গেছে। এদের হয়তো ভিউয়ার্স প্রচুর আছে, এরা কোটি কোটি টাকা লগ্নি করেছে, এদের চ্যানেল চলবেই, এদের চ্যানেল লোকে দেখবে, এছাড়া কি দেখবে। কিন্তু মানুষের মধ্যে যে বিশ্বাস, মানুষের মধ্যে যে ভরসা, সেই ভরসা কিন্তু অনেকটাই বাংলার সংবাদ মাধ্যমের প্রতি তলানিতে চলে গেছে। বাংলার খবরের কাগজগুলো এখন সেই অর্থে বিক্রি হয় না, বিক্রি হলেও মানুষ কিন্তু সেভাবে পড়ে না। তার কারণ কি? বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাসযোগ্যতা বাংলার সংবাদ মাধ্যমের যেমন বিশ্বাসযোগ্যতা তলানিতে যাচ্ছে, তার সাথে সাথে ইউটিউবারদের যে বিশ্বাসযোগ্যতা সেটাও তলানিতে যাচ্ছে। আমরা জানতাম যে ইউটিউবাররা সত্য কথা বলবে, কারোর তাবেদারি করবে না, কোনো দলের হয়ে গান গাইবে না সারাদিন, কিন্তু আমরা দেখছি এখন 99.99% ইউটিউবাররা তারা গান গাইছেন, এ ওর দলে তো সে তার দলে, যে যার দলে তার দলের কোনো সে ভুল দেখতে পায় না, এবং তার দলের কোনো ভুল নিউজটা, ভুল সংবাদটা যেটা ক্ষতি করছে সমাজে, সেই সংবাদটাও তারা তুলে ধরে না। কারণ তাবেদারি, অর্থ, লোভ, ভিউয়ার্স, এই সমস্ত কিছু তাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। তাই তারা শুধুমাত্র একটাই জানে যে আমার ভিউয়ার্স কত হচ্ছে, আমাকে কত লোক দেখছে, কত লক্ষ লোক আমাকে দেখছে, কত লক্ষ লোকের কাছে আমি পৌঁছে যাচ্ছি, শুধু এটা হলেই হলো, পয়সা এলেই হলো। এক হচ্ছে ভিউয়ার্স থেকে, আর এক হচ্ছে দালালি করে। দর্শক, এই পরিস্থিতি, ভুয়ো সংবাদ বাংলাতে এখন ছড়াছড়ি। তাই সঠিক সংবাদ তা দেখতে হলে কি করতে হবে? ওই ভুয়ো সংবাদটাকেই জাজমেন্ট করে নিতে হবে
যেটা ভুয়ো না সঠিক। এই হচ্ছে বর্তমানে বাংলার পরিস্থিতি। আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।